নাও এবার প্রশ্ন তুলে নাও, প্রশ্ন তুলে নিয়ে এটা সলভ করো দেখি, নিজে আগে সলভ করো তোমরা, তারপর আমি করে দিচ্ছি। খেয়াল করো, তোমাকে কি বলেই দিছে না এ একটি অপ্রতিসম ম্যাট্রিক্স? তো তুমি কি অপ্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্সের প্যাটার্ন জানো না? প্যাটার্ন অনুযায়ী কি, প্যাটার্ন অনুযায়ী মুখ্য কর্ণ বরাবর হবে মান যেগুলো থাকবে সেগুলো হবে শূন্য। তাই যদি হয় এই মানটা হওয়া লাগবে শূন্য, তাহলে সেই কনসেপ্ট অনুযায়ী এখান থেকে পাবা তুমি এক্স এর মান কত, 0। ওয়াইটাও তো মুখ্য কর্ণের মধ্যেই পড়ছে, তাহলে ওয়াই এর মানও আসবে 0, পাইলা। এখন তুমি জানো সারি বরাবর যে চিহ্ন বিশিষ্ট থাকবে, সারি বরাবর মানটা যে চিহ্ন বিশিষ্ট হবে, কলাম বরাবর মানটা তার বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, কলাম বরাবর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। তাহলে এখানে যদি থাকে 5, এই জায়গায় যদি থাকে 5, তাহলে জেড এর এই পজিশনে কি থাকবে, জেড এর পজিশনে থাকা লাগবে তোমার -5। তাহলে জেড এর মানটাও তুমি জানো, জেড এর মান হচ্ছে -5। এখন যদি তোমাকে আমি এটার মান বের করতে বলি, তুমি সবারই মান জানো, এক্স এর মান জানো, ওয়াই এর মান জানো, জেড এর মান জানো। তাহলে তোমাকে আমি বলছিলাম x⁻100 প্লাস 2x⁻99 y⁻99 প্লাস z⁻98 এর মান কত? এক্স এর মান কত? এক্স এর মান 0, তাহলে 0 হয়ে যাবে। এক্স এখানেও আছে, 0 হয়ে যাবে। শুধু জেড এর মান বসাও, জেড এর মান -5⁻98। যেহেতু পাওয়ার জোর, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 5⁻98। এটা হচ্ছে অ্যান্সার। এখন এইটুকু করলে তুমি হাফ মার্কস পাবা, এইটুকু করলে তুমি হাফ পাবা, পুরোটা ফুল মার্কস পাবা না। কেন ফুল মার্কস পাবা না জানো? এখানে একটু খেয়াল করো, এক্স এর যে মান তুমি 0 লিখলা, এক্স এর অ্যাকচুয়ালি মান পাওয়া যাবে দুটা। কিভাবে দুটা মান পাওয়া যাবে? এইখানে থাকার কারণে এই পজিশনের মানটা 0, x³ - x² এর মান 0, x³ - x² এর মানটা 0। যদি আমি x² কমন নিই, x² কমন নিলে এখানে হবে x - 1, এটা ইকুয়াল 0। হয় অথবা করলে এখান থেকে x এর মান আসবে একটা 0 এবং x এর একটা মান আসবে 1। তাহলে x এর মান 0 নিয়ে তুমি ম্যাথটা করছো, এবার এটা নিয়ে কি করবা না তুমি, x এর মান 1 নিয়ে, তাহলে আবার x এর মান 1, y তো এখানে পড়ে, y এর মান 0, আর z এর মান তো ওই আগেরটা, এখানে 5 থাকলে এখানে হবে -5, z এর মান হবে -5। আবারও মান বের করো, x⁻100 2x⁻99 y⁻99 z⁻98। x এর মান কত বের করলা? 1, 1 এর উপরে যাই দাও না কেন এখানে হবে 1। y এর মান ছিল 0, এখানে 0 বসালে তোমার 0 হয়ে যাবে। আর z⁻98 করলে z এর মান ছিল -5, জোড় সংখ্যার কারণে মানটা প্লাস হয়ে যাবে। এটা একটা অ্যান্সার। ভুলেও ক্যালকুলেটরে দেওয়ার ট্রাই করো না, এটি মানটা এত বড় মান, ক্যালকুলেটরে সম্ভবত ম্যাথ ইরর দেখাবে, অসীম মনে করে নেয়। এই অ্যান্সারটা এইভাবেই রাখবা, এটা। এখন অনেকেরই মনে হবে এরকম যে ভাইয়া তাইলে ওয়াই এর মানটাও তো তাইলে দুটো আসার কথা, ওয়াই এর মানটাও তো দুটো আসার কথা, এখানে যা আছে এখানে তার বিপরীত চিহ্ন বিশিষ্ট, তার মানে কি ব্যাপারটা এমন না, y³ প্লাস 3y² এটা ইকুয়াল 0, এখানেও কি 0 আসা উচিত? তাহলে এখান থেকে যদি y² কমন নেই, তাহলে y প্লাস 3 ইকুয়াল 0 এরকম হবে। তাহলে এখান থেকে y এর একটা মান পাচ্ছে 0 আর একটা মান পাচ্ছ -3। তাহলে আমি y এর মান কত নিয়ে করছি? 0 নিয়ে করছি, তাহলে -3 নিয়ে কেন করলাম না? y এর মান -3 হইতে পারে না। কেন হইতে পারে না জানো? y এর মান -3 তুমি বসাইতে পারবা, y তো এখানেও আছে না, y তো এই পজিশনেও আছে, তাহলে এই পজিশনে কি -3 কখনো হইতে পারে? তাহলে y এর মান -3 কিন্তু ভ্যালিড নয়, y এর মান শুধুমাত্র 0টা নিয়ে করতে পারবা। y is not equal -3, কারণ মুখ্য কর্ণের মাঝখানে পড়ছে, এখানে -3 বসানো যাবে। আশা করি বুঝতে পারছো। পরের ম্যাথ, কোশ্চেন তুলে নাও। কোশ্চেনে বলা হয়েছে এটা
যদি এইটা একটা প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এক্স এর মান কত? তুমি একটু প্যাটার্নটা দেখে নিবা। প্রতিসমর প্যাটার্ন একটু আগে কি পড়াইছি, প্রতিসম ম্যাট্রিক্সের প্যাটার্ন। প্রতিসম ম্যাট্রিক্সের প্যাটার্নটা তোমাকে আমি পড়াইছি। সারি বরাবর যা থাকবে কলাম বরাবরও তাই থাকবে। সেই কনসেপ্ট অনুযায়ী এই পজিশনে যা হবে এই পজিশনটা তার সমান হবে, এই দুটা পজিশন সমান হবে। তার মানে আমি কি লিখতে পারি না যে 2x প্লাস 3 ইকুয়াল হয়ে যাবে x মাইনাস 1 এটার? তাহলে 2x মাইনাস এক্স মাইনাস 1 মাইনাস 3, তাহলে x এর মান হচ্ছে -4। এটা অ্যান্সার। প্রতিসমর প্যাটার্ন অনুযায়ী এটা অ্যান্সার। এখন তুমি যদি প্যাটার্ন না জানতা তাহলে কি প্রবলেম হইতো জানো? তোমাকে বলে দিছে কি এটা প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে তুমি করতে কি এ সমান লেখা যায় এ ট্রান্সপোজ, এগুলা করে অনেক কাহিনী করার পরে অ্যান্সারটা আসতো। সো প্যাটার্ন জানাটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে বাকি অনেকগুলা সংজ্ঞা পড়াবো, সেক্ষেত্রেও তুমি যেন একটা ম্যাট্রিক্স দেখেই বলে দিতে পারো এটা কি ম্যাট্রিক্স। এই প্রতিসম বিপ্রতিসম অনেক ম্যাথ করব। ভার্সিটিগুলো থেকে একটু সহজ ম্যাথই আসছে, সেটা একটু দেখো কি কি ম্যাথ আসছে। ঢাকা ভার্সিটিতে 17-18-তে আসছিল এটা। এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা তোমাকে বলে দিছে এ ম্যাট্রিক্সটা বক্র প্রতিসম। বক্র প্রতিসম হলে এ বি সির মান নির্ণয় করো। এ বি সি কোন বরাবর আছে? এ বি সি এই বরাবর আছে। তা তুমি কি জানো না যে এই বরাবর থাকলে যেটাই থাক না কেন সবার মান কি হয়ে যাবে? তাহলে এর মানও 0, বির মানও 0, সির মানও 0। আরো দেখো, এটা এরকম, এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হইলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি কত? তুমি জানো এটা যদি বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়েই থাকে তাহলে মুখ্য কর্ণ বরাবর যারা আছে তার মান 0। সারি বরাবর যে চিহ্ন বিশিষ্ট থাকবে কলাম বরাবর বিপরীত চিহ্ন বিশিষ্ট থাকবে। তাহলে এখানে যদি -7 থাকে ডি এর জায়গায় কত হবে? +7। তাহলে এটার মান কত হবে? সবগুলার 0, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 7। ওকে, এবার তোমাদের বেলায় আরো কঠিন ম্যাথ আসবে। দেখো আমরা একটু সেই ম্যাথগুলোর দিকে যাই। কোশ্চেন বলছে এরকম, ভালো করে বুঝবে এটা। যে কোনো বর্গ ম্যাট্রিক্স এ, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, বর্গ ম্যাট্রিক্স। নিব আমি এ, নিব, নিয়ে এর সাথে এর ট্রান্সপোজ যোগ করা লাগবে। এ আর এর ট্রান্সপোজ যোগ করব, যোগ করে আমাকে বলতে হবে সেটা কি ম্যাট্রিক্স নির্দেশ করে। দেখো একটু, একটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি এ, 3/3 নেই, বুঝতে সুবিধা হবে। ইচ্ছা মতো যে কোনো বর্গ ম্যাট্রিক্স, 3, 1, 0, 2, 4, 2, ধরো 1, 0, 5, ইচ্ছা মতো এটা একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম। আমাকে বলা হয়েছে যে ম্যাট্রিক্স নিলাম আমি এ, ওই এ ম্যাট্রিক্সের সাথে ওইটার ট্রান্সপোজ যেটা হবে এই দুটা যোগ করতে, যোগ করে অ্যান্সার যেটা আসবে অ্যান্সারটা দেখে আমাকে বলতে হবে এটা কি ম্যাট্রিক্স নির্দেশ করে। আসো যোগ করি। এ ম্যাট্রিক্সটা নিচ্ছি 3, 1, 0, 2, 4, 2, 1, 0, 5। এ ম্যাট্রিক্স এটা। এর সাথে যোগ করব এর ট্রান্সপোজ। 3, 1, 0 সারিতে ছিল, 3, 1, 0 কলাম হবে। 2, 4, 2 সারিতে ছিল, 2, 4, 2 কলাম হবে। 1, 0, 5 সারিতে ছিল, 1, 0, 5 কলাম হবে। দুটা ম্যাট্রিক্স একটু যোগ করব। যোগ করার নিয়মটা হচ্ছে সেম পজিশন যোগ হয়।
এই 3-এর সাথে যোগ হবে 3, 3 3 যোগ হয়ে হবে 6, 1-এর সাথে যোগ হবে 2, 3 হবে, 0 যোগ 1 1 হবে। সেম পজিশন যোগ করবা। 2 যোগ 1 এখানে আসবে 3, 4 4 যোগ করলে এখানে আসবে 8, 2 আর 0 যোগ করলে আসবে 2, 1 যোগ 0 যোগ করলে এখানে আসবে 1, 0 আর 2 যোগ করো 2, 5 5 এ 10। এইটা একটা ম্যাট্রিক্স আসছে, দুটো ম্যাট্রিক্স যোগ করলে অ্যান্সারটা তো একটা ম্যাট্রিক্সে আসবে, এটা একটা ম্যাট্রিক্স আসছে। এখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কি ম্যাট্রিক্স আসলো, তোমাকে প্যাটার্ন জানা লাগবে। খেয়াল করে দেখো তো, তুমি নিজের মতো করে নিবা, নিজের মতো করে নিয়ে করে দেখবা। দেখো তো সারি বরাবর আসছে 6 3 1, কলাম বরাবরও কি 6 3 1 আসছে না? সারি বরাবর 8 2, কলাম বরাবরও কি 8 2 আসছে না? তাহলে এই ধরনের প্যাটার্ন কোন ম্যাট্রিক্সটা দিতে পারে? এই প্যাটার্ন হয় সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। তাহলে এটার অ্যান্সার হলো সিমেট্রিক বা বাংলা এটাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলব। সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স বলব। তুমি ইচ্ছা মতো করে দেখতে পারো, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স নিবা, নিয়ে তার সাথে ওটা ট্রান্সপোজ যোগ করে দেখবা সব সময় সারিতে যা আসছে কলামে তাই আসবে, সারিতে যা আসছে কলামে তাই আসবে, সব সময় অলওয়েজ মেনে চলবে। মনে যেন থাকে এ প্লাস এ ট্রান্সপোজ সর্বদা সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স নির্দেশ করে। এবার এটা সেম কোশ্চেন, যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স নিব এ, নিয়ে এবার আমাকে বলছে এ থেকে এ ট্রান্সপোজ আমি বাদ দিব। তুমি আগে করো, করে আগে অ্যান্সার বলো, তারপর আমি করে দিব। এ থেকে এ ট্রান্সপোজ বাদ দিব, দিয়ে বলবো সেই যে ম্যাট্রিক্সটা আসবে ওটা কি ম্যাট্রিক্স। দেখো একটু, এ ম্যাট্রিক্স নিচ্ছে আমি ইচ্ছা মতো 2 1 0 3 4 5 6 2 4 ইচ্ছা মতো নিছি। এখান থেকে আমি বাদ দিব এটা ট্রান্সপোজ। 2 1 0 সারিতে ছিল, 2 1 0 নিয়ে আসলাম আমি কলামে। 3 4 5 সারিতে ছিল, 3 4 5 নিয়ে আসলাম কলামে। 6 2 4 সারিতে ছিল, 6 2 4 কলামে নিয়ে আসি। বাদ দিব, বাদ দাও দেখি। 2 থেকে বাদ যাবে 2 0, 1 থেকে বাদ যাবে 3, 1 থেকে 3 বাদ দিলে কত হয়? -2। 0 থেকে বাদ যাবে 6, এখানে আসে -6। 3 থেকে বাদ যাবে 1, 2 4 বিয়োগ 4 0, 5 বিয়োগ 2 3। 6 থেকে 0 বাদ যাবে 6, 2 থেকে 5 বাদ যাবে -3, 4 থেকে 4 বাদ যাবে 0। অ্যান্সার তো আসছে না? অ্যান্সার তো একটা ম্যাট্রিক্স। বলো তো কি ম্যাট্রিক্স? স্কিউ সিমেট্রিক বা বি প্রতিসম ম্যাট্রিক্স। প্যাটার্ন জানো নিশ্চয়ই। প্যাটার্ন অনুযায়ী খেয়াল করো তো মুখ্য কর্ণ বরাবর 0 আসছে কিনা। মুখ্য কর্ণ বরাবর সবগুলাই 0। এবার খেয়াল করো সারিতে কি আছে? দুটাই মাইনাস চিহ্ন বিশিষ্ট। কলামে সেম উপাদান প্লাস চিহ্ন বিশিষ্ট কিনা? -2 -6 +2 +6। আবার দেখো তো 0 +3, কলামে কি 0 -3। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে তুমি বলো স্কিউ সিমেট্রিক বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। মনে যেন থাকে তাইলে, বা অপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা করলাম কি, যে কোনো বর্গ ম্যাট্রিক্স আমরা যদি নেই, ইচ্ছা মতো যে কোনো বর্গ ম্যাট্রিক্স আমরা যদি নিই, নিয়ে এর সাথে এর ট্রান্সপোজ যদি যোগ করি, এ প্লাস এর ট্রান্সপোজ, এ আর এর ট্রান্সপোজ যোগ করলে এটা হয় প্রতিসম, আর এ আর এর ট্রান্সপোজ বিয়োগ করলে এটা হয় বি প্রতিসম। আচ্ছা, আরেকটা ম্যাথ করে দিবা।
দেখো কোশ্চেন বলছে কি রকম, এ, আচ্ছা এইটাতে কারো কারো অ্যান্সার শূন্য ম্যাট্রিক্স আসবে, কারো কারো অ্যান্সার শূন্য ম্যাট্রিক্স আসবে। কেন আসবে একটু পরে আলোচনা করতেছি। দেখো একটু কেন আসছে সেটা একটু বলে দিই, কেন আসছে এটা বলে দিই, কারণটা আমি পরে আলোচনা করতেছি। যাদের শূন্য ম্যাট্রিক্স আসবে তারা যে এ ম্যাট্রিক্সটা নিছো, এ ম্যাট্রিক্সটাই নিছো প্রতিসম আকারের, এ ম্যাট্রিক্সটা নিছো প্রতিসম আকারের। প্রতিসম আকার কি? সারি বরাবর যা ছিল কলাম বরাবর তাই নিছো, সারি বরাবর যা ছিল কলাম বরাবর তাই নিছো। যদি এইভাবে নাও, তুমি আমাকে বলো তো, এ যদি প্রতিসম হয়, প্রতিসমের সংজ্ঞা কি? প্রতিসমের সংজ্ঞা হলো এ আর এ ট্রান্সপোজ দুটাই কি? প্রতিসমের সংজ্ঞা কি এটা না? এ আর এ ট্রান্সপোজ দুটাই সমান। তাহলে যেহেতু এ ম্যাট্রিক্স নিচ্ছ প্রতিসম, তোমাকে আমি যখন বলতেছি এ থেকে এ ট্রান্সপোজ বাদ দাও, দি অ্যান্সার বলো, তোমার হচ্ছে কি এ আর এ ট্রান্সপোজ সমান হওয়ার কারণে এর জায়গায় এ ট্রান্সপোজ বসানো যাচ্ছে। তুমি অ্যাকচুয়ালি এ ট্রান্সপোজ থেকে এ ট্রান্সপোজ বাদ দিচ্ছ, যে অ্যান্সারটা পাচ্ছ ওটা একটা শূন্য ম্যাট্রিক্স আসতেছে। এটাতে আমি আবারও আসবো একটু পরে ওই কথাটাতে, তার আগে আর একটা কোশ্চেন করে নিই। কোশ্চেন হচ্ছে এ একই সাথে প্রতিসম ও বি প্রতিসম ম্যাট্রিক্স নির্দেশ করলে এ ম্যাট্রিক্সের নাম কি, বা এ ম্যাট্রিক্স নির্ণয় করো। ধরো 10 মার্কসের কোশ্চেন আসছে বইতে, এ একই সাথে প্রতিসম ও বি প্রতিসম ম্যাট্রিক্স নির্দেশ করলে এ ম্যাট্রিক্স নির্ণয় করো। আরো সহজ ভাষায়, কোন এমন ম্যাট্রিক্স আছে, কোন এমন ম্যাট্রিক্স আছে যেটাকে একই সাথে প্রতিসম ম্যাট্রিক্সও বলা যাবে, বি প্রতিসম ম্যাট্রিক্সও বলা যাবে? কোন ম্যাট্রিক্সকে প্রতিসম বলা যাবে, বি প্রতিসম বলা যাবে? অ্যান্সার হচ্ছে শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্সকে প্রতিসম বলা যাবে, বি প্রতিসম বলা যাবে। ব্যাপারটা হচ্ছে প্রমাণ কি সেটার। ধরো 10 মার্কসের কোশ্চেন আসছে যে এ একই সাথে প্রতিসম এবং বি প্রতিসম ম্যাট্রিক্স নির্দেশ করলে এ ম্যাট্রিক্স নির্ণয় করো। 10 মার্কসের কোশ্চেন, তুমি তো জাস্ট লিখে দিয়ে আসবে না যে নাল ম্যাট্রিক্স। একটু দেখো, এ একই সাথে প্রতিসম, প্রতিসমের সংজ্ঞা পড়াইছিলাম তোমাদেরকে। প্রতিসমের সংজ্ঞা কি? প্রতিসমের সংজ্ঞা হচ্ছে এ সমান এ ট্রান্সপোজ। তাহলে এ যদি প্রতিসম হয় এই সংজ্ঞা মেনে চলবে, এটা 1 নাম্বার দিলাম। এ একই সাথে বি প্রতিসম, এ যদি বি প্রতিসম হয়, বি প্রতিসমের সংজ্ঞা কি? এ সমান মাইনাস এ ট্রান্সপোজ, এটা 2 নাম্বার দিলাম। দেখো তো দুটার বাম পক্ষই সমান কিনা। দুটার বাম পক্ষই যদি সমান হয়, ডান পক্ষ সমান হইতে বাধ্য। তাহলে কি আমি এখানে লিখতে পারবো না যে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল, লেখা যাবে মাইনাস এ ট্রান্সপোজ। দুটাকে এক পাশে নিয়ে আসো, এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ এটা ইকুয়াল 0, 2 এ ট্রান্সপোজ সংজ্ঞাটা কি এরকম ছিল না যে দেখো তো এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল হবে এ, এটা ছিল। 1 নাম্বার ইকুয়েশন দিচ্ছি তোমাকে, বলছে এ একই সাথে বি প্রতিসম। তুমি বি প্রতিসম সংজ্ঞা কি পড়ছো? কোনো একটা ম্যাট্রিক্সকে যদি আমি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ আসে সেটা বি প্রতিসম। তাহলে এ ম্যাট্রিক্সটা যদি প্রতিসম বি প্রতিসম দুটাই হয়, তাহলে এই দুইটা ডেফিনেশনকেই মেনে চলবে, তা দুটাই সত্য। তাহলে দুটাই যদি সত্য হয়, একটু তাকাও তো এদিকে, দুটার বাম পক্ষ কি সমান না?
দুটার বাম পক্ষ যদি সমান হয় ডান পক্ষ সমান হতে বাধ্য। তাহলে আমি এ সমান লিখতে পারবো মাইনাস এ, এক পাশে নিয়ে আসো, এ প্লাস এ ইকুয়াল 0, এ প্লাস এ মানে 2a ইকুয়াল 0, তাহলে এ সমান 0। এ তো একটা ম্যাট্রিক্স। কেমন ম্যাট্রিক্স? নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স। তাহলে নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্সকে, নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্সকে তুমি দুটাই বলতে পারো। নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্সকে তুমি সিমেট্রিকও বলতে পারো, এটাকে স্কিউ সিমেট্রিকও বলতে পারো। দুটাই বলতে পারো। শূন্য ম্যাট্রিক্সই একমাত্র ম্যাট্রিক্স যেটা একই সাথে দুটাই নির্দেশ করে। এবার আগের প্রশ্নে আসি। তাহলে এই যে তোমার অ্যান্সারে শূন্য ম্যাট্রিক্সটা আসলো, যে এটাও কি একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স না? শূন্য ম্যাট্রিক্স যদি একই সাথে দুটাই নির্দেশ করে তাহলে শূন্য ম্যাট্রিক্সকে আমরা বিপ্রতিসম ম্যাট্রিক্স বলতে পারবো। আমি যে সংজ্ঞা নিছি, আমি যে এক্সাম্পল নিছি, সেটা দিয়ে যেটা করছি সেটাও কি বিপ্রতিসম বা বক্র প্রতিসম আসে না? তাহলে আমাকে বলো তো, সব সময় কোন ম্যাট্রিক্স নির্দেশ করতেছে? সব সময় কিন্তু বিপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স নির্দেশ করতেছে। সব সময় কিন্তু শূন্য ম্যাট্রিক্স নির্দেশ করতেছে না। তোমার এখানে শূন্য ম্যাট্রিক্স আসছে, আমার এখানে আমি এটা করে কি শূন্য ম্যাট্রিক্স আসছিল? তাহলে সর্বদা কিন্তু শূন্য ম্যাট্রিক্স নির্দেশ করতেছে না। এ মাইনাস এ ট্রান্সপোজ কি নির্দেশ করতেছে? একটা কখনো বক্র প্রতিসম নির্দেশ করতেছে, কখনো শূন্য ম্যাট্রিক্স নির্দেশ করতেছে। আমরা জানি শূন্য ম্যাট্রিক্সটাও বক্র প্রতিসম, তাহলে সবসময় কি নির্দেশ করতেছে? বক্র প্রতিসম নির্দেশ করতেছে। তাহলে এই তিনটা কথা একটু ভালোভাবে একটু মনে রাখতে হবে। তিনটা কথা ভালোভাবে মনে রাখতে হবে, যে কোনো একটা ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স হয় এ, এর সাথে এর ট্রান্সপোজ এটা যদি আমি যোগ করি, এটা আমাকে প্রতিসম ম্যাট্রিক্স দিবে। এ থেকে আমি যদি এর ট্রান্সপোজ বিয়োগ করি, এটা আমাকে বি প্রতিসম ম্যাট্রিক্স দিবে। আর নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, যেটা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স একই সাথে প্রতিসম বলা যাবে প্লাস বি প্রতিসম বলা যাবে। আশা করি এই তিনটা টপিক বুঝছো। বুঝলে চলে গেছো পরীক্ষা দিতে বুয়েটে, যে দেখো বুয়েটে প্রশ্ন আসছে এটা, কোশ্চেন তুলে নাও, কোশ্চেন তুলে নিয়ে সলভ করার ট্রাই করো। আগে তুমি নিজে করো, তারপর আমি করে দিচ্ছি। কোশ্চেন বলছে, দেখাও যে এনি স্কোয়ার ম্যাট্রিক্স। এনি স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে যে কোনো বর্গ ম্যাট্রিক্স ক্যান বি পারা যায় এক্সপ্রেসড অ্যাজ, এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারা যায় অ্যাজ এ সামেশন অফ। সামেশন মানে কি? সামেশন মানে যোগফল রূপে। সামেশন অফ যোগফল রূপে যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারা যায় যোগফল রূপে। কার কার যোগফল রূপে? এ সিমেট্রিক অ্যান্ড এ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। আবারও বলি, এনি স্কোয়ার ম্যাট্রিক্স, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, প্রকাশ করতে পারা যায়, বর্গ ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারা যায়, বর্গ ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারা যায় সামেশন অফ যোগফল রূপে। কার কার যোগফল রূপে? একটা প্রতিসম আর একটা বিপ্রতিসম। তোমাকে এটা প্রমাণ করা লাগবে। দেখাও যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সকে একটা প্রতিসম এবং একটা বিপ্রতিসম ম্যাট্রিক্সের যোগফল রূপে প্রকাশ করা যায়। মানে আমাকে একটা বর্গ ম্যাট্রিক্স নিতে হবে, ওই বর্গ ম্যাট্রিক্সটাকে দুটা পার্টে ভেঙে লিখতে হবে। যে দুটা পার্টের একটা পার্টে থাকবে আমার প্রতিসম প্লাস থাকতে হবে মাঝখানে, আর একটা পার্টে হবে বিপ্রতিসম।
এবার তোমাকে আমি যে কনসেপ্ট পড়াইছি কনসেপ্ট অনুযায়ী দেখো তো এরকম আমি করতে পারি কিনা। আমি ধরো একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম এ, আমাকে কি করতে হবে, এ ম্যাট্রিক্সটাকে একটা প্রতিসম আর একটা বি প্রতিসম ম্যাট্রিক্সের যোগ আকারে দেখাইতে হবে। তো তোমাকে কি আমি একটু আগেই পড়াইলাম না যে এ আর এ ট্রান্সপোজ যোগ করলে পাওয়া যায় প্রতিসম, এ আর এ ট্রান্সপোজ বিয়োগ করলে পাওয়া যায় বি প্রতিসম। তাহলে আমি প্রথমে একটা ম্যাট্রিক্স নিব, সেটা হলো এ এর সাথে এ ট্রান্সপোজ যোগ করে যেটা আসে, তাহলে তো আমি প্রতিসমটা পাবো। আর এ থেকে এ ট্রান্সপোজ বিয়োগ করব, বিয়োগ করলে বি প্রতিসম পাবো। তাহলে এ কে আমি একটা প্রতিসম পাইলাম, একটা বি প্রতিসম পাইলাম, তাদের মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেখাই দিব এটা প্রতিসম যোগ এটা বি প্রতিসম। কিন্তু প্রবলেম হলো এই ডান পক্ষ আর বাম পক্ষ কি সমান হয়েছে? খেয়াল করো তো, ডান পক্ষের যদি হিসাব করো এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ কেটে যাবে, ডান পক্ষে যেটা আছে 2a, তাহলে বাম পক্ষে আমি সমান করে দিচ্ছি 2a সমান এটা লেখা যায়। আমি তো 2a সমান বের করতে চাই না, আমি একটা বর্গ ম্যাট্রিক্স সমান মানে a সমান চাই। তাহলে 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে এরকম হয়ে যাবে a ইকুয়াল হাফ ইন্টু a প্লাস a ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু a মাইনাস a ট্রান্সপোজ। এখন আমি একটা ম্যাট্রিক্স নিয়ে উদাহরণটা বুঝাই দিই। একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমি এ, আমি 2/2 নিয়ে করতেছি, তুমি 3/3 নিয়ে করবা। দেখো এ ম্যাট্রিক্স মনে করো এটা ইচ্ছা মতো 2 3 6 1 ইচ্ছা মতো আমি একটু এটার মান বের করব। এই পুরোটা এ আর এ ট্রান্সপোজটা একটু করে নিই। 2 3 সারিতে ছিল হবে কলামে, 6 1 সারিতে ছিল 6 1 হবে কলামে। কি করব, এ আর এ ট্রান্সপোজ যোগ করব, এ প্লাস এ ট্রান্সপোজ করো যোগ, 2 আর 2 যোগ হবে 4, 3 আর 6 যোগ হবে 9, 6 আর 3 যোগ হবে 9, 1 আর 1 যোগ হবে 2। সামনে একটা কি আছে, সামনে একটা হাফ আছে, তাহলে আমি সবাইকে 2 দিয়ে ভাগ করে দিব। এ প্লাস এ ট্রান্সপোজ 2 দিয়ে ভাগ করলে এটা হবে 2, এখানে হবে 9/2, এখানে হবে 9/2, এখানে হবে 1। এই অ্যান্সারটা আমি একটু লিখি এখানে। তাহলে এ সমান এইটুকুতে যে অ্যান্সার আসছে 2, এখানে আসছে 9/2, এখানে আসছে 9/2, এখানে আসছে 1, মাঝখানে একটা প্লাস আছে, এটার মানটা বসাবো, এটার মানটা হিসাব করি। এ থেকে এ ট্রান্সপোজটা বাদ দিব, বাদ দাও, 2 থেকে 2 বাদ যাবে 0, 3 থেকে 6 বাদ যাবে -3, 6 থেকে 3 বাদ যাবে 3, 1 থেকে 1 বাদ যাবে 0, সামনে একটা কি ছিল হাফ, হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ মানে সবাইকে ভাগ করে দিতে হবে আমার 2 দ্বারা, 2 দ্বারা ভাগ করে দিলে এটা হবে 0, -3/2 প্লাস 3/2, এখানে আর একটা 0, মানটা বসাই দিচ্ছি। 0 -3/2 প্লাস 3/2, এখানে একটা 0। খেয়াল করো, খেয়াল করো, এ যে ম্যাট্রিক্সটা ছিল, এ তো আমি একটা বর্গ ম্যাট্রিক্স নিয়েছিলাম সারি আর কলাম সমান, এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স ছিল, এটাকে আমি দুটা ম্যাট্রিক্সের যোগ আকারে দেখাইছি, যোগ আকারে দেখাইছি। দেখো তো এটার সারি বরাবর যা আছে কলাম বরাবর কি তাই আছে না? এটাকে তুমি কি ম্যাট্রিক্স বলতা? এটাকে বলো না তুমি সিমেট্রিক। প্লাস এটার দেখো তো মুখ্য কর্ণ বরাবর 0 আছে, সারি বরাবর যে চিহ্ন বিশিষ্ট, কলাম বরাবর বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটাকে কি বলো তুমি? এটাকে বলো স্কিউ সিমেট্রিক। তাহলে আমি একটা বর্গ ম্যাট্রিক্স নিয়েছিলাম, নিয়ে এটাকে একটা প্রতিসম এবং একটা বি প্রতিসম, দেখো মাঝখানে কি চিহ্ন আছে যোগ আকারে।
জাস্ট এই ইকুয়েশনটা ফলো করলেই হয়ে যাবে, এই ইকুয়েশন অনুযায়ী মান বসাইলেই হয়ে যাবে। একটা প্রতিসম আসবে, একটা বি প্রতিসম আসবে। তুমি এই সেম কাজটা 3/3 নিয়ে করে দেখবা। যে কোনো একটা ম্যাট্রিক্স নিবা, ইচ্ছা মতো এ ম্যাট্রিক্স নিবা, এটা করে দেখবা, এটা করলে প্রতিসম আসে, এটা করলে বি প্রতিসম আসে। একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা লিখে নাও। ধরো এ একটা ম্যাট্রিক্স দিলাম, 2 4 6 8, এবং তোমাকে আমি বললাম এ সমান পি প্লাস কিউ, যেখানে পি হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স ও কিউ হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। তাই হইলে কিউ ম্যাট্রিক্স নির্ণয় করো। এটা করে আমাকে কমেন্টে জানাবা এটার অ্যান্সার কত ছিল। কিউ এর মানটা বের করবা। এ একটা বর্গ ম্যাট্রিক্স দিছি, এ সমান পি প্লাস কিউ, যেখানে পি প্রতিসম কিউ বি প্রতিসম। এটা হলো কিউ ম্যাট্রিক্সটা নির্ণয় করে জানাবা আমাকে।